আজকের মহফিল কেন নতুন কোনো মুখ নাই, আমরা নাকি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা স্বামী নিজে আমলের নিজে খুব শূন্যত পাব, কিন্তু নিজের পারিপার্শ্বিক নিজের বা নিজের মান্যওয়ালার দ্বারা এরাদের যদি আমরা সংক্ষিপ্ত না করতে পারি, এরাদের যদি উন্নত রূপে আমল করাইতে না থাকে, তাহলে একদিকে আমরা এখন যারা আসন এরা গাড়িয়ে গেলে কি শূন্যতা পূরণ হইব না, উঠিয়ে অন্যদিকে আমরা যে দায়িত্ব আছে আমরা ওই দায়িত্ব পালন করছি না অপরাধী পারি। আমি অনুরোধ করব মিলাদুন নবী আমার অনেক প্রচলন রেফারেন্স হয়েছে। আমি ছোটবেলা থেকে দেখিয়েছি যখন তুমি একটু বুঝিয়েছে সাংখ্যতা এবং খাদ্যর মধ্যে মিলে থাকতো, সবসময় আসতো। যেটা খুঁজতে আপনারা যেটা নির্দেশ দিতা এটাতে নিজে আমল করতাম। উদাহরণস্বরূপ নবীর মধ্যে আরো উত্তরবর্গ দিন তারিখ সকল আছে, রায় সকল আছে, সবে মেলা, সবে বলা, সবে মত, আশুরা, এই সমস্ত দিন বা রাইতপতায় নিজে কোনো দাওয়াত রাখতাম, তাই নিজে আমল অর্থাৎ এই সমস্ত অনুষ্ঠান করতাম, নিজে আয়োজন করতাম এবং তার মরিদিন প্রতিদিন জমা এই কর্মসূচি রাজ্যব্যাপী দিনব্যাপী যে সময় পালন করতাম। তাই আল্লাহর বদল মেহমান লাগিয়ে করতাম। আমি হতাম যে আমরা সবসময় আমরা অনুসরণ করি বই এবং সত্যিকার অনুসরণ করি। আমরা আমাদের অনেকে আছে খুব একটু কথা বলতে পারে, কিন্তু নিজের মধ্যে আমরা আমলের মধ্যে একটু চালিয়ে আছে, এলাকে আমরা কোথায় আসতে পারি। 11 রবিউল আউয়াল দিন থেকে রাত পর্যন্ত মহফিল করি, 12 রবিউল আউয়াল আমি যে কথা বলতাম আমরা তো মনে করি আমরাও শরীর করিয়া বা আমরাও মসজিদ দেওয়া লাগবো। আজকাল তো সবকিছু সহজ হইতেছে মাধ্যমে, এই সমস্ত মাধ্যমে বাংলাদেশ খালি সিলেট আর বয়স্ক যারা আছেন তাই কি একমাত্র ব্যক্তি একটা বিরুদ্ধে বা এটাকে ঠিক না, এটাকে বাতিল বা এটা অগ্রহণযোগ্য এটা প্রমাণ করছে। পরবর্তীতে তখন আগামী খুব বড় আলিমুল আসলা বহুত সহজ মাঝারের মাধ্যমে মিলাদুন নবী শেষ পর্যন্ত এই একটা কথা কেমন ব্যাপার হয়েছে, কিন্তু প্রত্যেকেই গার্দারি স্বার্থে গার্দারি অস্তিত্ব থাকতে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছিল। কিন্তু মোটামুটি তখনকার সময় সিলেটের যে অবস্থা আসলো এটা পরিবর্তন হয়ে গেছে। তাই যেভাবে সমস্ত পৃথিবী রবিউল আউয়াল মাসে যেভাবে জমির হবে, মুসলমান হবে, আগের সুন্দর যেমন আকিদা বিশ্বাসী যারা
তারা এই মাসটা যেভাবে পালন করতাম, তাই ওটা যে সময়টা বন্ধই দিত আসলো তখন হিসাবে পুরাভাবে এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করিয়ে আমরা সামনে রাখিয়েছি প্রথম এটা দায়িত্ব হল। এখন দায়িত্বটা কিন্তু আমরা যদি নিজেরা দায়িত্ব পালন করতাম পারি না, তাইলে বছরে আপনি মিলা শুরু করে এখন অফিস একটা করলাম, এটার দ্বারা হইতো না, অপাদায় হইতো না। সময় একেবারে তাই আমি এবারে সব কথা সার একটা কথা বুঝতে চাইছি, কিন্তু সব পরিচিত হোক স্বস্ব ক্ষেত্রে ভালো ভালো অবস্থানও আছে, প্রত্যেকের মান্যওয়ালা বেশ মানুষ সকল আছে যারা শিক্ষিত সুযোগ আছে। আমরা তো বই দিলাম, আমরা না বললে না যাবো দিলেও আমরা আমি যে কথা শিক্ষিত যারা তারা এটা সম্পর্কে অবগত না, মাঠে থাকছে এটা ওয়াজিব পর্যায়ে দেয় কিন্তু এখন যারা যারা শিক্ষিত তারা একটা এটা তো হুজুর না, এই সমস্ত কাজ হইল হুজুর না, তারা কথা বুঝেই তৈরি না হুজুর না, মুসলমান মাত্র সকল আল্লাহ নবী ও উম্মত যারা তারা সবল নাই। আফসোস লাগে আমরা দেশও বিভিন্ন পালন করা হয়, ব্যক্তি বিশেষ জন্ম তারিখ পালন করা হয়, কিন্তু প্রশ্ন রইল এই সমস্ত ব্যাপারে কোনো কথাবার্তা হয় যত সব কথাবার্তা সব আইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন সাবিউল মুমিনিন রাউফুল বেলা এটাতে সারল যেটা আছে এটা তো বৃষ্টি যারা আছে চলে যাবে, এগুলোকে আমারও শেষ কথা সার্বত হইল আমরা এবারে মিলাদুল নবীতে তো সময়টা শেষ হয়ে আসা, আমরা মনে মনে একটা বিষয়ে যদি আল্লাহ হারাতে খোলা এটা যেরকম পারি না, প্রত্যেকের তো নবীর সাথে আছে তারা এই ব্যাপারে জানে না, তারা জানানি হোক তারাকে অনুষ্ঠানে উপস্থিত করা। এই পর্যায়ে যদি আমরা যারা আছি নিজেরা যদি একটা অনুষ্ঠান নিজের করে যদি একটা অনুষ্ঠান করি, কোনো 50টা 100টা অনুষ্ঠান কম আমরা ব্যাপারটা হইল এখানে খাসা ভাষায় ইয়ে যেটা উপহার দায়িত্ব সব খোলা হইতে আলহামদুলিল্লাহ পয়সা লাগে আমার তো সর্দি খোলা খাইলে সর্দি করে এটা না করিয়া যেহেতু আপনারা রেফারেন্স পাচ্ছেন আমার তাদের মন্তব্য আমি পেপারেও বলেছি যে তাই নিজেইটা নিজে আমি অন্তত 50 বছর দিকে এই সমস্ত বক্তব্য আবারও হয়ে আছে, এই সমস্ত বক্তব্য খালিকে দাওয়াত রাখতাম রমজানজনিত দাওয়াত রাখতাম। একটা কথা জবাব দিতা বললেন 11 মাস ব্যবসা রাখবে একটা মাস আমি আসছি যে ওনার একটা মাস ঠিক এইভাবে এই সমস্ত দিন তারিখ নিজের নাকি রাস্তা দিয়ে করিয়া দেখা যাচ্ছে আমরা আমরা নিজেরা যে নিজের উদ্যোগ নিয়ে নিজের নামাজের নিজের সংখ্যালী যারা আছে নিজেদের অবলম্বন যারা আছে যারা হয়তো আমরা সৌদি আরব মিলা করে না রাজনৈতিক ক্রমে হইয়া
কিন্তু মতিয়ার করে ধরে দিল রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে এটা বিশ্ববিদ্যালয় 1 বছর পর সৌদি হুকুমত এটা নৈতিক হুকুমত হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে হয় না কিন্তু ঘরে ঘরে হয় কারণ প্রত্যেকটা ঘরে আইনগুলো এখন একটা কমিয়া কত সম্ভব নয় তারা আমাদের দাবত এবং জিয়াপত এইসব করতে হয়েছে আমি খাওয়ার নিই এবং খাওয়ার দুটা স্থল আছে আসলে মিলেছে মুদ্রা হানির ব্যবস্থা হয় বিলাসী আমরা কি পারি না আমরা নিজের গর্ব নিজের করা করলাম আগ্রহগুলো আইনগুলো এটা ওইগুলো তো আমরা ব্যাখ্যানকে দেখি কি শিখলাম শুনি খালি পড়িয়া শিখতে পারতো না শিখার মাধ্যম দেখাতে কি উল্টা শেখা যায় যে কারণে আমার ওয়ার একটা কথা বলতাম যে বাইচাইতুলে নেক খাবো বাইচাইতুলে শরীর রাখিও দেখিয়া শিখবো আমার যে কথাটা আমরা যারা এই উপস্থিত বিষয় আছি আমরা যে বলিয়া আমরা বিলাসী পড়লাম মাশাআল্লাহ অনুষ্ঠান করলাম কিন্তু বিজ্ঞাপন বাইচাইতুলে শিখিয়ে দিতে পারি না ওই যে এমনিতে আমরা দায়িত্ব আমরা বললাম ওখান থেকে আমরা ব্যবহার করে ভবনা আছে বর্তমান সামনে আছে আমাদের এর মধ্যে আরো শৃঙ্খলা সৃষ্টি হবো নাম আমরাগুলো পয়সা এবং সাংগঠনিক বা বিভিন্ন ধরনের সহযোগিতা করা যেটা বিভিন্ন হয়ে থাকে এটা আপনার কল্পনা করবেন তারা তারা মিশন চালানো আমরা নিজের লইলাম নিজে না এখানে উপস্থিত প্রত্যেকের মিশন আমি মনে করি প্রত্যেকেরই স্পষ্টক্ষেত্রের প্রতি যে দেখতে হয় বহুত আসলে বিনা বাক্যকে আমরা প্রিন্সিপাল করে যেটা বলবো এটা বিনা বাক্যকে মানে ভাইস প্রিন্সিপাল আমাদের কাজ দিলাম আমরা অতীত নিয়ে কাটাকাটি না করে অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার আর সামনে দিয়ে আমরা করণীয়টা ঠিক হয়ে যায় আমরা এই করণীয় বাস্তবায়ন করবার লাগে আমরা উদ্যোগী হওয়া দরকার নতুবা এইভাবে ওগুলো করবা করো এটা সাধারণ মানুষের কাছে আওয়াজ স্পষ্ট সাধারণ মানুষের কাছে আওয়াজটা স্পষ্ট আমার অনুরোধ সাধারণ মানুষ জেনারেলি শিক্ষিত মানুষদের সংক্ষিপ্ত করিয়া জেনারেল বিষয়টা জানা এই সাধারণ সমাজ কল্যাণ পরিষদ যেটা আজকে তারা উদ্যোগী এটা হয়েছে কেন বারবার উচ্চারণ করেছে এটা আলাদা কিছু নয় কারণ আজকাল বিভিন্ন নামে বিভিন্ন ব্যাপার আছে তো বিভিন্ন ধর্ম নজরিয়া আছে মানুষ রাজধানী নজরিয়া অনুযায়ী মত পথ আছে বিভিন্ন নাম দিয়ে আমরা বিষয়টা ব্যাপকভাবে সব নজিয়া তো আমরা সব কিছু এখনো সাথে সম্পর্ক আছে গল্পেরও সম্পর্ক আছে আরো গল্পের সাথে সম্পর্ক আছে হয়তো এর মধ্যে 5 জনের সম্পর্ক এর সাথে আছে বিজন মিলিয়ে তো আমি মানুষটা ইসলাম সম্পর্ক 20 জন মানে 15 জন হয়ে গেল তো আরো কোনো আরো গল্পের সম্পর্ক আছে একটা কি আরো 3 জনের সম্পর্ক বিভিন্ন সেই জন্য তো আমার আরো 60 জন পারে সব কি দেখতে তো বিভিন্ন সংগঠন বিভিন্ন নাম দিতে কাম করতে আমি উৎসাহ দিই আমি যাদের সংকীর্ণ মনে বা মনোভাব আপনি গেলাম মনোভাব অন্য চিন্তাধারা বা ইত্যাদি মনে করি না আর আরেকটা যেটা আমি ফালাফলি বুঝি যেটা একটু হইল সব খাস খবর দেওয়া হয় না
সাবজেক্ট রিলেশন যেটা এটা আমার দ্বারা হইতো না আর অন্য দ্বারা হইতো জি বহুত প্রকার যার দ্বারা খাম তার খামলে দাঁড়িয়ে মানুষের আজকাল মানুষ যেটা স্বভাব হইল সবই দাঁড়িয়ে আত্মমর্যাদা প্রত্যেক আছে আত্মমর্যাদা আছে সেও এটাকে প্রায় মাস করলো অর্থাৎ আপনার বাসায় বইলে চেয়ার এখন মানুষের যদি আপনি একটা চেয়ার যদি আপনার চলটিকে আনতে হবে ক্ষতি তো ক্ষতিয়েছে অনেক আছে কাজ করতে চায় তারা খাতে সুযোগ দিচ্ছে এই ক্ষেত্রেও মুশকিল মেয়া রাখা তো মাইয়া রাখিয়ে দিতে হবে একটা সংগঠন করলাম এই সংগঠন চেয়ার করলে উপর না চেয়ার করতো এখন আরো দুই মানুষের নিজেরা দেখুন নিজেকে আরো একটা বিকল্প অন্য নামে কিন্তু মানুষের শুনতে পারে মানুষের শুনতে পারে আল্লাহ প্রতিক্রিয়া আগামী দিনে যদি আমরা প্রস্তুতি নিতাম মিলাদ শরীফ মিলাদুন্নবী রবিউল আউয়াল মাস নিয়ামত শুকরিয়া আদায়ের মাস এই নিয়ামত শুকরিয়া খালি আমরা নিজে আদায় করতাম তা নয় বরং আমরা এই ঘুরে ধরা সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত করতাম আর এটা জরুরি কারণ এটা আমাদের নমাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া কাজ দিয়া কাশ্মীর তাকবীর মন ওয়াজিব সুন্নত নফল এই সমস্ত যা কিছু আমল করি তারটা কি উত্তম এই নিয়ামত শুকরিয়া আদায় করাটা হলো উত্তম সুবহানাল্লাহ এবং আয়াত পড়লাম আমার সময় নাই কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন পুরো যা কিছু কামাই করছো ভবিষ্যতে কামাই করবে তোমাদের সেটা অতি ভবিষ্যৎ এটা থাকে পুরো যা কিছু কামাই করছো কামাই করতে তো আমরা আমল করতে নমাজ রোজা হজ যাকাত সদকা নফল নামাজ রোজা ইত্যাদি ইবাদত করতে গিয়ে কত আল্লাহ নির্দেশ করল যে তোমরা নিজেরা কামাই করছো এবং ভবিষ্যতে যা কিছু কামাই করবা তারটা দিও এই নিয়ামত শুকরিয়া আদায় করা তোমাদের লাগবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আয়াতের প্রথম অংশ পাচ্ছিলাম শেষ অংশ পাচ্ছিলাম শুধু যেহেতু সময় কম তাহলে আমরা অভিজ্ঞতা আমরা মুসলমান আমাদের মোহাম্মদী আল্লাহ আমাদের মেহরবানি করছে যদি হিন্দুর কোনো জন্ম হইত অথবা খ্রিস্টান ইহুদি কোনো জন্ম হইত তাহলে তো তার কষ্ট হইত না অনেক আমরা মুসলমান অবস্থা মনে রাখা দরকার যে আল্লাহ এটা আমরা নিজের চাইয়াও মুসলমানের কোনো জন্ম হয়েছি না এরকম দাবিদার আসলে নিতাও যে আমি আল্লাহকে চাইছি আমাদের মুসলমান গুলো জন্ম দিল আসেননি আমি জব চাইয়া আল্লাহর সাথে কথা হয়েছে নি তো আমি মুসলমান গুলো জন্ম দিও আল্লাহ দয়া এহসান এটা খাস আল্লাহ এহসান যে আপনাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইয়া পাঠান এটা এহসান এর কি এহসান আল্লাহ উল্লেখ করেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخره لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا الله يقول أمي مؤمنهم في إحسان 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 الله سبحانه وتعالى खास ऐसा कि अल्लाह सर्वोपरि देखते हैं इतना मुझे ये देर हुई इस कारण में तो अल्लाह वो अल्लाह अभी वो उम्मत को उसका अल्लाह भरोसा करता है वो हमें नियामत को शुक्रिया देता है हमारे
একটা লম্বা করি আপনার যেটিল আলো মহফিল না আমি নজওয়ান মহল দ্বারা এই সমাজ বিশেষ করে সমাজ সেবা করতে কার্যকর এরা দোয়া করি এবং এরা ইখালে নসিব করবো একলাখ দান করুন ইয়ারটা কি বিশটাকে আমরা মারুফ করি রাখুন আর এরা দিনের আদিম এরা দেখবা এরা তার মা বাবুগুলো কি উস্তাদ বাবুগুলো কি আজকাল এখানে আমরা কবুল বলা আমি সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত প্রধান অতিথি মহোদয় অত্যন্ত কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য এবং আমাদের আজকের এই অনুষ্ঠান করতে উপদেষ্টা মণ্ডলী সহ যেভাবে সহযোগিতা করেছেন, প্রচার করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবারে সভাপতি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেবের বক্তব্য এবং মিলাদ শরীফ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে। সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেবকে। अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हज़रत শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন নবী ইসলাম উদযাপন উপলক্ষে আয়োজিত মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় শামসুল উলামা হযরত কুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রক্তে নিরবলি জাতীয় সন্তান আওলাদে ওলি সাদেকা প্রিন্সিপাল হুজুর কষ্ট করে এসেছেন। এখানে মৌলভীবাজারের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার মুরব্বী জনাব আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব, জনাব আলহাজ ইখলাসুর রহমান সাহেব এবং সাবন্দরের আমার মামা কুসুমিয়া সাহেব সহ এবং আমি এখানে সবার নাম বলতে পারতেছি না, যাদের হাত ধরে এই সংগঠন এই মসলক হাদিস মখলিস সংগঠনের পিছু ধরেছিলাম। জেলা ইসলাম সম্মানিত সেক্রেটারি জনাব এম এ আলিম সাহেব, জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব, আমার অভিভাবক আমার চাচা জনাব এমদাদুর রহমান রেনু সাহেব সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ সেবা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আসরের নামাজের সময় পেরিয়ে গেছে, আমরা লম্বা করতে চাই না, সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আর আমাদের জেলা ইসলাম সেক্রেটারি মহোদয় যে কথা বলেছেন সে কথার উপর আমরা যেন আমল রেখে আমরা চলতে পারি। সাব কিবলা এবং সুলতানে সিলে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি নামের যেন কলঙ্ক না হয়, সেই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। কায়মন বাক্যে আপনাদের কাছে আমার গুজারিশ, যখন আপনারা নিজেদেরকে নিজে সমাজ সেবামূলক ইবাদতে নিজেকে নিয়োজিত করবেন, তখন আমাদের কথা আপনাদের অন্তরে যেন লালন হয়, সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমার শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজ সেবা পরিষদের সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছে, এই পরিশ্রমের বিনিময়ে যা যেন আল্লাহ দান করেন।
সাকিবুল্লাহ বলেছেন বারবার আমাদের অন্তরে যেন আল্লাহ ইখলাস পয়দা করে দেন। আমরাও চাই আমরা কোন সংঘর্ষ সাংঘর্ষিক হিংসা মনোভাব নিয়ে নয়, কায় মনোভাবকে আল্লাহর কাছে আমাদেরকে সুপর্দ করার জন্যই আমরা এই সমাজসেবা একটা ইবাদত, আর সেই ইবাদতে যেন আমরা শামিল থাকতে পারি, সেই জন্যই একটা সংগঠন। কারণ কুরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কোনো কিছু ভালো করতে হলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ দরকার। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই জন্য প্রথমবারের মতো শাহজালাল লতিফিয়া ইসলামী সমাজসেবা পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন নবীকে আমরা মোবারক ফজিলত মাসটাকে কেন্দ্র করে আমাদের পথ চলা, আমাদের শুরু। আল্লাহ যেন আমাদের এই শুরুটাকে মকসুদে মঞ্জিল পর্যন্ত নিয়ে শেষ করেন। এখন মিলাদ হবে, মিলাদ পড়বেন পশ্চিম বাজার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, জেলা ইসলাম সম্মানিত সদস্য আলহাজ হাফিজ শিহাবুদ্দিন সাহেব, এবং সাকিবুল্লাহর মোনাজাতের মাধ্যমে আমাদের সভার সমাপ্তি হবে। যেহেতু নামাজ সময় অলরেডি চলে গেছে, আমরা পরে তাহলে মসজিদে গিয়ে জামাতে শরীক হতে পারবেন। আপনারা সিঁড়ির ব্যবস্থা আছে, আপনারা সিঁড়িটুকু নিয়ে যাবেন, আর মিলাদ সংক্ষিপ্ত হবে। সালাম। الجنة ونعيمها سعد يصلي ويسلم ويبارك عليه نحمده ونصلي ونسلم على رسوله الكريم ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وعلى للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده عاسية ومريم بنسبة من الأدلة القدسية وأخذ المخاض ولدته صلى الله عليه وسلم ويتلى وصلى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما وابدا হাজিরিন, মফিক শেষ। আমি অনুরোধ করবো আমার বিষয় মিলাদ শরীফ পরিবেশ পরিবেশ মিলাদ শরীফ জুতা পাও দিয়া মিলাদ শরীফ, জুতা পাও দিয়া মিলাদ শরীফ, এটা মানায় না, দেখতেও খারাপ লাগে। আর পাতিদার ব্যাপার তো আছে, আগে সুন্নত জিন্দাবাদ। একটা একটা পুলিশ সুন্নত আমার সামনে থেকে যা দিয়ে আমরা হলে স্লোগান দিয়ে নিজের প্রত্যেক খাদ্য খেয়াল রাখা দরকার। আমি আশা রাখবো পরবর্তীতে মিলাদ শরীফ মিলাদ শরীফ এখন ধরো জানি জনগণ মানুষ সবাই যে আমার
সমাধান এই মাসটা হয়ে যাচ্ছে এখন সামনে ইসলামিয়া আলী মাদ্রাসা প্রিন্সিপাল মৌলানা বশির আহমদ সাহেব জেলা দায়িত্বশীল কিউ মাগাতাম প্রধান শাসিত ভাষা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا الله আমরা সব কাজ তোমার ওয়াস্তে বানাইতে আল্লাহ আমরা আজকে যাবতীয় কিছু আয়োজনটা তুমি কবুল করো আল্লাহ তোমার বান্দা হলে কোন জায়গায় আয়াত করো আল্লাহ খাস করে এর দিনের সাথী বানাই আল্লাহ দিনের সাথী বানাই আল্লাহ তোমার হাবিবের ওসিলায় এর বাবা উস্তাদ কোলা দেখিয়া আল্লাহ আমরা দিন দিশাই দেখো যে আমরা আল্লাহ তুমি গরিব আমরা মাফকে দাও আল্লাহ আমরা বলতেছি মা বাবারা মাওসা